ভাইরাল ভাই কও। ওই যে গুলি কোনা কি করছিলি আমি 100 বার কইছি ওই গোবর টবর আমি সালাহাম না। এটা একটা কথা হলো নাকি গোবর দিয়া বড়ি বানাইছাও হেন আমি হুকা দিমু। তে হুকাতে নাম না হুকানো না হুকাও গা তুমি কবিরাজি করো তুমি হুকাও গা। এই যে শুনো সোরের 10 দিন গরস্তের একদিন এই যে গোবর দিয়া বড়ি বানায় বানায় মানুষের খাওয়াও একদিন না একদিন ধরা পড়বা। নই কামাই করে খাইলি বুঝছিস কি কামাই করে খাইলি বিভিন্ন ধরনের মনে করি যাইলে আমরা হন রাখবো আর আমি তো এরকম কবিরাজ না বুঝছ নাই তুমি কি আর কবিরাজ? তুমি আলহামদুল সুরাই ভালো করে পারো না তুমি আবার কি আর কবিরাজ? হাই রে হাই ওহন যাই কিছু করে টেহা তুই নিয়ম করে আনি আমি শুনো সৎ পথে থাইকে যদি এক বেলাও খাবার খাও সেই খাবার হালাল আর অসৎ পথে থাইকে যদি 3 বেলা পোলাও মাংসও খাও খাবারের কোনো মূল্য নাই। আচ্ছা আমি যে ভুয়া কবিরাজ এটাকে বেশি জানা আমি তো জানি। তুই জানিস বেশি তো জানা না যাও যাও আমার কথা তুমি শুনোও না আমি তোমারে শিখাবো না যাও। হ্যাঁ ও তো আমার মতো মানুষ চলবে না কাছে আচ্ছা যাও বেগানো শিখি যাও। হ্যাঁ অর্বুত এই কবিরাজ সাহেব বড়ি যে দিছিলা বড়ি এখন কাম করে না টেহা দাও কাম করে না নিয়মতে খানা কো হেই টেহা দাও আরে রাখো ডাকছো হাই রে মেজাজটা খারাপ না এই বলি কি নিয়মতে খাইছা নিয়মিত এটা খাইছে হ্যাঁ হ্যাঁ কি খাইছে আরে আমার বউ আমি না হাসপাতালে তুমি মাতবরি করে দা আমার বউরে এতটি ভরে দিলে হ্যাঁ। হ্যাঁ খাইয়া নয় তার বমি করছে আমার বউ ওই বলি কোনা সুগার দিছিল কি কে শুকা দেবো কবিরাজ বলি আবার শুকা দেন একবার তোর হুকা জানা না হ্যাঁ হ্যাঁ কোন হুকা না তুই খান তো বা না তোমার বউ বাচ্চা থেকে কি করে এত কথা কাম না টেহা দাও বর্তমান টাকা 500 টাকা দিছি তে হাতে না কত মানে 100 বার দেন বউ তাহলে বিকেলে দেখা করে যাও হ্যাঁ? দেখি বর্তমান টাকা টেহা দাও ওটা জানা বা 100 বার দেন বউ একটা টাকা দেখাম না হ্যাঁ বুঝো নাই গরম গরম কি দুটা বাল দিয়ে তারপর আরে রাখো তাই তো কে দেবো তে ফেরত দেবো টেহা ফেরত দিবা না একে ফেরত দেয় দে না হ্যাঁ? দে না হ্যাঁ তে ফেরত দেয় এর গপ্প করো যে আমার এই ওষুধ খাইলি এর মরা মানুষ তাজা হবো ও ভাই তো হ্যাঁ? এই বাবা তো খান রাখবো তাজা মানুষ আমার মইরা গেছে টেহা দাও আমি গাড়ি জানা নাই টেনশন নাই যাও আহন টেহা দিবে হাই রে হাই আরে হারা 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 তোমার কান্দে করে ওইছে ওইছে যাও তোমার কান্দে করে আমি নিয়ে যাবো বুঝছি সারবা না দাও, দাও। এক কাম করে বিকালে আইও কোনটো বিকালে তোমার বউ কই তেহা আমি দেবো তোমার বউ কই টেহা তুমি বগলার মধ্যে দিছো তোমার বউ টেহা তেহা কি বউ দেবো না আমি দেবো তুমি কবি তোমার মিছা কথা ব্যাখ্যা নিয়ে পেয়েছি জায়গা তো এখানে বসে যাও বিকালে আইও এই আমি টেহা দিবেন কি বিকালে ও কিছু জানো না দিলে হ্যাঁ? তুমি কথা কোন টাকা টেহা দিবেন নাকি কোন ওই। জামাই আমি কান্দে করে নিয়ে যাবো বুঝছি না আমি কোন বংশের লোক ওই লাইন যান। হ্যাঁ ওই তো সে বিকালে দিবনি কোন বংশের লোক তুই চিনিস কি হ্যাঁ আমরা কুত্তায় ভাত খাইলি হে ভাত কুত্তার পেড়া থেকে আই না দুই হাইরা তারপরে খাই জানো কি কোন বংশের লোক আমরা আর আমার তো হামাই রাখাবা এই যে বাড়ি আপনার কথাই গেছি কই দিলাম বিকালে তো টেহা না দেয় তোর বাইরান বন্ধ করে দিবো জুংলা দেখছে জীবনে আবার জুংলা কোনদিন দেখি নাই জংলা ওই বেড়া বোকা বানর জংলা তুই। ওই শালি জুংলা আমি তাই তো বানর এই যে না করি আমার কথা শুনো না এখনো কানে ধইরা আল্লাহর কাছে হাত জোর করে তওবা কইরা ভালো হইয়া যাও। হ্যাঁ ওকে বলতে কি আমার ভালো লাগবে কোথায় না হ্যাঁ আমি তো পেছনে বাইরে গেলাম যাইও না না করি শুনো হ্যাঁ আমি তো শুনবো বানর আজকে বাইতে গাইডানি খাইছ দুদিন পরে রাস্তাঘাটে গাইডানি খাবি। অসম্ভব পায়ে ধরো হাতে ধরো মাথায় ধরো আমি আর তোমার সাথে এক মুহূর্ত থাকবো না বাপের বাড়িতে জীবন খাইছিল কবিরাজের ওষুধ বুঝছো আমি যদি ডাক্তারের ওষুধ কদিন খাই সুস্থ হমু সুখ শান্তি পাবা তুমি দেখো তোমারে আর কোন রকম কথা কবার চাই না তোমারে আমি 100 বার কইছি এই কবিরাজের ওষুধে কোনো কাম হয় না ডাক্তার দেখো তুমি কি করো ঘুইরা ফিরা হাজার হাজার টাকা তুমি কবিরাজি ওষুধ কিনা খাইছো আমার আর তোমার কাছে থাকার শখ নাই শোনা কোনো যাও না দেখো আমি এর আগেও বিয়া করছিলাম দুইটা হ্যাঁ বউ গুণা থাকি নাকি আমার আর ক্ষমতা আছে না এই তারিখে আমি ওষুধ খাই আমি তোমার রাখবো দেখো আমি কি তোমার চেহারা দেখে শ্বশুর বাড়ি থাকবো তোমার লগে আমার বিয়ে হয়েছে 2 বছরের বেশি হয়ে গেল আমার একটা সন্তান আদি নাই আমি আর তোমার লগে থাকবো না ছাড়ো একটা সুযোগ কি এর সুযোগ শেষ একটা কি এর সুযোগ দিবা তুমি আমারে আমি তোমারে কোনো সুযোগ দিবার চাই না আমার ব্যাগটা ভালোই ভালো দিয়ে দাও। শেষ একটা সুযোগ দাও শেষ তুমি সুযোগ আমারে। তাই না শেষ। আমি এখন যাবো আমার ব্যাগ না আমার শোনা তুমি যাইও না তুমি যা গোলাম ঘরে ব্যাগটা হবে না যা শেষ সুযোগ এই সুযোগে যদি আমি পাস না করি বুঝছো ব্যান্ড পার্টি বাজনা ইনে বক্স বাজিয়ে তারপরে তুমি আমার তালাক দিবে যাও শেষ সুযোগ দিমু আয় তুই বাইরে আয় তোর শেষ সুযোগ কিয়ামতের সুযোগ দিয়া থুয়ে যাবো আমি একবারে করে এই যে আমি গেলাম না কইলাম আই কবিরাজি চিকিৎসা করবেন কবিরাজি চিকিৎসা আবার কবিরাজি আপনি আবার কিসের কবিরাজি করেন বহেন বমু বহেন আচ্ছা শুনেন হ্যাঁ কোন জোয়ান মানুষ হ্যাঁ বুঝছেন কি আমার ওষুধ খাইলি
একবার স্ট্রং থাকবো, আবার ভুইরা বেশি যদি আমার ওষুধ খায় হ্যাঁ অনিষ্ট হবো। মানে আমার ওষুধের বিভিন্ন ধরনের কাজ করে, আমরা কোন ওষুধ দরকার? আসলে কি হ্যাঁ। আমার স্বামী কি কম একটু লজ্জায় করে। ও বাবু বুঝছি কোনো সমস্যা নাই, একবার স্ট্রং হয়ে থাকবো। শিওর। হ্যাঁ কিন্তু কবিরাজি ওষুধ যে আমি নিমু এতদিন এই 1.5 বছর ধরে আমার স্বামী খালি আমি কবিরাজি ওষুধ খাওয়াইতেছি, কত হাজার টাকার ওষুধ যে আমি খাওয়াইছি হ্যাঁ। তার কোনো হিসাবই নাই। আমার আর বিশ্বাস হইতেছে না। হাই রে হাই, দেখে খাও না গো, মেলা কবিরাজ আছে ভুয়া। হ্যাঁ কোন হালা কাছ থেকে আপনি ওষুধ আনছেন? হ্যাঁ তা- কবিরাজ নাকি? আমি তো কোহারি না, আমার স্বামীর কাছে আমি টাকা দিছি, হ্যাঁ। হে ঘুইরা ফিরে কবিরাজের কাছে যায়, ঘুইরা ফিরে কবিরাজের কাছে যায়। এখন কোন কবিরাজের কাছ থেকে গেছে তা তো কোহারি না। বুঝছি কে মাইরা দিছে, টাকা মাইরা দিছে, অন্য কবিরাজ না। এই যে দেখতেছেন 1 নাম্বার কবিরাজ না, এমনি রাতে যে ওষুধ দিমু কার্যকারী। বুঝছেন, সংসারে সুখ হয় না, শান্তি হয় না, জামাই অত্যাচার করে, আমি ওষুধ দিমু একবারে সংসার টাইট। আপনার কাছ থেকে যদি আমি ওষুধ নিয়ে খাই তাহলে কি আমার বাচ্চা কাচ্চা হবো? আরে হয় কাম হবো, কি করতাম কাম হবো না। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি যখন এত করে কইতাছেন আপনার আমি বিশ্বাস করলাম, ওষুধ বাইর করেন। ভাই কেমন হ্যাঁ, কেমনে টাকা পয়সা কেমনে কি? কয় ঘন্টা নিকে? কয় ঘন্টা নিকা বলতে কয় ঘন্টা আছে? একটা আছে 5 ঘন্টা, হ্যাঁ, এটা আছে 4 ঘন্টা। 5 ঘন্টার টাই দেন। তাই নাকি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে। 1200 টাকা নাকো? 1200 টাকা হ্যাঁ। দেন, 5 ঘন্টার টাই দেন। 5 ঘন্টা না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। ওই বাইরে আহো, আহো তুমি। আবার কি হয়েছে? একটা কথাই বেড়ার কইলে একবারে শুনে। কি? এই যে তুমি এত দিন বইরা যে ওষুধ খাইছো কবিদের কাছ থেকে এই যে, ঘুরা ঘুরে, তাই না? হ্যাঁ। কাম হয় নাই। হ্যাঁ। কিন্তু এই যে আজকে ওষুধ রাখলাম, আজকের ভিতরে কার্য করবো, দেখবা যে আমি আগামী কালকে প্রেগনেন্ট হয়ে যাবো। কি ওষুধ রাখছো তুমি? এই যে কার কাছ থেকে? জুনার কাছ থেকে। ওই শালা, তোরে তো খুঁজতাছি আমি। কে? হ্যাঁ? ওনারে খুঁজো কে? তোরে তো খুঁজতাছি, শালাটা উঠ। কয় টাকার ওষুধ রাখছো? 1200, কি কইছে, কয় ঘন্টা? 5 ঘন্টা। 5 ঘন্টা কত কইছা? এই যে শোনো, এতদিন যে এই যে ওষুধ মুষুধ যে খাইছি, টাকা পয়সা তুমি দিছো, হ্যাঁ। এই শালার কাছ থেকে খাইছি। কি কইলে? এই শালাই আমারে গ্যারান্টি দিছে, এই শালাই কইছে যে 5 ঘন্টা, 4 ঘন্টা। আল্লাহ রে। এটা কথা কই, শুনেন, এটা কথা কই। কথা পলাবানে পলানে দান্দা। শুনেন, এটা কথা কই। ওষুধের গোষ্ঠী বড় নাই। নাই যাই যাও, এই যে ওষুধ হ্যাঁ। এলা যদি মনে করলেন যে আপনি শোনাবো না। না এই যে শুনেন, ওষুধটা যদি আপনি নিয়ম মতো না খান তাহলে কাজ করবো। নিয়মিত একদম টাইম টু টাইম 1 মিনিট দেরি করতে দেই না আমি আমার স্বামীরে। তুই বেড়া বুয়া, আমার কাছে আরো কয়জনে কইছে যে একটা বেড়া ওষুধ বেচে 1200-1500 টাকা, বেড়া ফুটুত আর আহে না। এবার বুয়া এই যে ছাড়েন, আমি কথা কইতে এই শালাই তো আমারে বাজারে ফেলে দিছে, এই শালারে কত খুঁজছি পাই নাই। আরে শুনেন আমি কইতাছি, শুনেন তুমি যে দৌড় দিবা বুঝতাছি। না দো তুমি কে শুনেন, আরে শুনেন দিয়া হারলাম না। ওই শালাই এতদিন আমার ওষুধ দিছে। সর্বনাশা, ওরে যদি আরেকবার পাই আমি যে হিলার মধ্যে একবার বাইরে হালামু। ও যখন প্রথম দিন ওষুধ দিল, কইলো অনেক সময়ের ওষুধ, তখন খুব খুশি হয়েছিলাম, কিন্তু ওষুধে যখন কাম করলো না তখন একবারে মনটা নার্ভাস হয়ে গেছে। ওইছে এই যে তুমিও ব্যাক করলো কয়েকবার, ওইছে আমি ওইয়া গেছিলাম গা পড়ায়, তোমার নিকে হইলাম না। আজকেই মনে করে যে শহরে যে এমবিবিএস ডাক্তার ডাহে। আজকে না ও হনি আমি ওই টোটলের ফার্মেসি তাকে নাও। এই কি আর ফার্মেসি? আহছে তুমি অনেক আর ওষুধ। আরে দরজা নাগান রাখবো, দরজা বাড়ি ঘর খুইলে। এই দরজা লাগামু, ওষুধ নিয়ে আইয়া আবার দরজা লাগামু। হ্যাঁ দরজা নাগাবা, এমনি আমার বাপের বাড়ির থেকে আনা টেহা গুনা খাইছে, আবার ঘরের মধ্যে চুরি করা বাসাও বানর। হাই রে হাই, একবার ধরা পড়ছিলাম যে এটা পথ হইলো নাকি কখন কি কোন ভাই। আসলে শুনেন, কবিরাজে বললি কোনো কিছু না যায় না, কবিরাজ করা ঠিক না। কারণ এই যে আমি যে কবিরাজ, আমি হলাম ভুয়া কবিরাজ, আমরা কোনো কিছু জানিও না, একটা জানাও দেয় না, কিছু দেয় না। আর মাই সেটা ভালো শুদ্ধ হারিয়ে দেখেছে ধরা খেয়েছি।